হ্যালো হ্যালো, আবারও সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন ভিডিওতে তোমাদেরকে নায়াগ্রা ফলসের ডে 2 দেখিয়েছিলাম, আজকেও ডে 2 এর কন্টিনিউয়েশন। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম ডে 2তে আমরা কিন্তু খুব সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে যাই, কারণ সেই দিন অনেক কিছু দেখার ছিল। আগের ভিডিওতে সিটি ক্রুজটা কমপ্লিট করলাম, তারপর এখন এগিয়ে যাচ্ছি জার্নি বিহাইন্ড দ্য ফলসে। তো এখানে দেখো এই জায়গাটা এত সুন্দর। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, মেন নায়াগ্রা ফলসের বাস স্ট্যান্ড। তো নায়াগ্রা ফলসে যদি তোমরা কেউ আসো এবং ট্রেন থেকে নেমে বাস ধরলে পারে, বাস কিন্তু এখানেই দাঁড়াবে। আর এত সুন্দর টিউলিপ ফুলগুলো সাজিয়েছে, এত সুন্দর করে সব কিছুই সাজানো গোছানো, যেখানে ইচ্ছা দাঁড়িয়ে ছবি বা ভিডিও রিলস বানানোই যাবে, এডিট করার কোনো বিন্দুমাত্র প্রয়োজন নেই। তো খুব সুন্দর জায়গাটা। আর আমরা এগিয়ে যাচ্ছি জার্নি বিহাইন্ড দ্য ফলস করতে। দেখা যাক এটা কেমন। এখানেও শুনলাম নাকি উইন্ডচিটার দেওয়া হবে, কারণ এখানেও ভেজার সম্ভাবনা আছে। তো এদিকে হচ্ছে তোমার জলটা যে হাইট থেকে পড়ছে, ওয়াটারফলসটা সেইটাই একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। তো এই দেখো জলটা পড়ছে, এত সুন্দর লাগছে, অন্যরকম লাগছে। তো ওই দিকটা যাওয়া নিষেধ, একটা বাউন্ডারি করে দিয়েছে, অত অবধি যাওয়া যাবে। আর এখানে প্রচুর জোর ছাট আসছে। তো যাই হোক, কিছুটা তো হালকা ভিজেই গেছিলাম, আমার চুল মুখ যথারীতি অল্প ভিজে গেছিলো। আর এই দিকে দেখো, এখানে বাইরেটাতে আসা যাবে, আর একদম ফলসটার পাশেই এরকম দেখার জায়গা করছে। দেখো, যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক তার পাশেই, একদম পাশেই ফলসটা পড়ছে। এত সুন্দর, এখান থেকে তো আরও সুন্দর লাগছে। সিটি ক্রুজ থেকেও দেখাটা এক ধরনের সৌন্দর্য, এটাও একটা আরেক ধরনের। আর এই যে দেখতে পাচ্ছ সেই সিটি ক্রুজগুলো যাচ্ছে, এই ক্রুজটা কিন্তু ইউএসের। তো সবাই দেখো ব্লু কালারের উইন্ডচিটার পড়েছে, তো এটা ইউএসের ক্রুজ। আর ফলসটা এত কাছ থেকে দারুণ দারুণ লাগছে, মনে হচ্ছে একদম ফলসের ওখানেই দাঁড়িয়ে আছি, তো একদম পাশে। আর এই যে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কিছু ভিডিও আর ফটো করে নিলাম। আর দেখতে পাচ্ছ আমার চুল একে তো ভিজে গেছে, তারপর ছাটেতে উড়ে অবস্থা খারাপ। চুলে স্টাইল করে বেরিয়েছিলাম, কিন্তু সেই স্টাইল আর চুলেতে বিন্দুমাত্র কিচ্ছু নেই। তো এখানে আমরা বেশ অনেকটাই সময় কাটালাম। আর দেখো, অলরেডি সিজন সবে শুরু হয়েছে, তাতেই ভালোই মোটামুটি ভিড়। এটাকে ভিড় বলা চলে না, কারণ এখানে যেই লেভেলের ভিড় হয় গরমকালটাতে, সিজনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তো তার তুলনায় অনেকটাই কম। আর এই ব্যাপার। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলি, আজকের ভিডিওটা হচ্ছে খুব স্পেশালি আমার বাবা মায়ের জন্য। তার কারণটা আমি তোমাদেরকে ভিডিওর শেষের দিকে বলবো, কারণ খুব একটা স্পেশাল জায়গা দেখাতে চলেছি আজকের ভিডিওতে, যেটা আমার বাবা মায়ের কাছে খুব কাছের জায়গা। তো চলো, আপাতত কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম এখানে, সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ইয়েলো কালারের উইন্ডচিটা দিয়ে দিয়েছিলো, আর ইয়েলো কালারটা বেশ ভালোই লাগছিলো আমার ওপর, আমি দেখছিলাম। আর ছবিগুলো তো অসাধারণ উঠছিল, একটাও ছবি কিন্তু কোনোভাবে এডিট করা নয়। আর এখানে যথারীতি বাইরে চলে এসেছিলাম, তারপরে এই ছবিটা শেয়ার করলাম। আওয়াজটা তোমরা খালি শোনো, এত ভালো লাগছে। চারিদিকে জল আর জল, আকাশ আর জল, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, আর কিচ্ছু নেই।
এই যে চলে এলাম এবার সেই স্পেশাল জায়গাটা, যেটা আজকের দিনের মতো আমাদের লাস্ট ডেস্টিনেশন ঘোরার। তো সেটা হচ্ছে পাওয়ার স্টেশন। আর তোমাদেরকে বলি, এটা আমার বাবা মায়ের কাছে এতটা কাছের কেন, কারণ আমার বাবা কিন্তু পাওয়ার প্ল্যান্টেই কাজ করেছেন, এখন তো রিটায়ার করে গেছেন, কিন্তু পাওয়ার প্ল্যান্টে কাজ করেছেন এত বছর, তাই বাবা আর মায়ের কাছে এটা খুব স্পেশাল। তাই আজকের ভিডিওটা আমার স্পেশালি বাবা মায়ের জন্য বানানো। তো চলো তোমাদেরকে এবার শেয়ার করি এই জায়গাটা, মানে এই নায়াগ্রা পাওয়ার স্টেশনটা। এখানে কিন্তু আগে এই নদীর মানে জল দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করার জন্যই এটা বানানো হয়েছিল। এটা হচ্ছে সবথেকে বড় প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন, মানে তাদের মধ্যে একটা আর কি, অনেকগুলোই আছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন, তো এটা সবথেকে বড় ছিল সেই সময়। এটা হচ্ছে 1905 সালে চালু হয়েছিল এবং অনেক বছর ধরে অন্টারিওর বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ করত। তবে এখন এটা বন্ধ হয়ে গেছে, এখন এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে শুধুমাত্র। আর যেখানে পুরনো মেশিনারি, আন্ডারগ্রাউন্ড টানেল, তারপর নায়াগ্রা ফলসের দারুণ ভিউ কিন্তু দেখতে পাওয়া যায় এখান থেকে। তো চলো ভেতরে ঢুকি আর তারপর দেখতে থাকি বিশাল বড় পাওয়ার প্ল্যান্ট। এখানে আমাদের কিন্তু প্রায় সময় লেগে গেছিলো 2 ঘন্টার কাছাকাছি, মানে এই পুরোটা দেখতে, কমপ্লিট করতে, কারণ এর একটা আন্ডারগ্রাউন্ড টানেলও আছে, সেই টানেলেও আমরা গেছিলাম। এবং তো দিনের আলো থাকতে থাকতে ঢুকেছিলাম, কিন্তু বেরিয়ে দেখেছিলাম পুরো সন্ধেবেলা হয়ে গেছিলো। আর আরেকটা জিনিস তোমাদের সাথে আর শেয়ার করি, সেটা হচ্ছে আমার বরেরও এটা খুব ফেভারিট জায়গা, মানে ওর অনেক ইচ্ছা ছিল যে পাওয়ার প্ল্যান্টে কাজ করা, তো এখন তো ও আইটিতে আছে। যাই হোক, ওর আমার বাবার মতো মানে খুবই ভালো লাগে পাওয়ার প্ল্যান্ট, মানে একদম পাগল মানে হ্যাঁ, যাকে বলে পুরো পাগল, মানে এই জায়গাটা দেখার জন্য যে কবে থেকে ও এক্সাইটেড ছিল, বাপ রে বাপ।
উপর দিয়ে স্লুইস গেটটা যখন খুললো, জলটা এলো দিয়ে এখানে একটা ফানেল করে দিয়েছে, টারবাইনটা আছে এখানে। টারবাইনটা যখন জলের ফোর্সে ওই ব্লেড Turn the rheostat until it reads 120 volts. When you've got it right, flip the breaker switch to move your power onto the main bus. I'll give you 6 seconds to get it done. Not bad at all. Now we have enough DC power to excite a magnetic field in our generator. So now the station is generating more power. You did a great job, but I think you've had enough excitement for now. If you hang around, maybe I'll teach you something else. But for now, stay in control. Our alternators, well, we had a system of bus bars. Now they'd connect the flow of electricity throughout our building, but they'd also connect the flow of electricity outside our building. That electricity from the alternators to these switches to all the way out to our transformer shed, where those lines would then be able to go up onto wires, be sent out to all. The miniature Tesla coil, that can interfere a little bit. Now, as I was saying about the Tesla coil up there, it is about 10,000 volts, and as such, it is quite loud. So every time before I activate it, I will count down from 3 down to 1, at which point I'd highly recommend covering your ears. In a minute, I'll send out a little test on the Tesla coil. It'll last for about a second and a half, and once again, I will do that countdown. All right, to make sure everything is running smoothly, here we go. 3, 2, 1. You can never quite tell. তো তোমরা একটু আগেই দেখলে আমার বর কারেন্ট খেলো, আমাকেও বলছিল খেতে, আমি বললাম আমি কেন খাবো, তুমি খাও খেলে। তো যাই হোক, এটা বেশ মজার এক্সপিরিয়েন্স ছিল, খুবই মজার ছিল কিছু কিছু জিনিস। বাই দ্য ওয়ে, আমরা এখন টানেলে চলে এসেছি। তো এবার এই টানেল দিয়ে, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড টানেলটা, পুরো টানেলটাতেই লাইট আছে, তো অসুবিধা নেই। হ্যাঁ, তো তোমরা শুনে নিলে, এটা হচ্ছে 18 ফ্লোর নিচে এই আন্ডারগ্রাউন্ড টানেল, 18টা ফ্লোর। আর সত্যি বলতে খুব ঠান্ডা ছিল এখানে, মানে এক তো জ্যাকেট পরে আসিনি, আমি ভাবছিলাম জ্যাকেটটা নিয়ে এলে হয়তো ভালো হতো, কিন্তু বাইরেতে রোদ, বাইরেতে লাগছে না, কিন্তু এই টানেলটাতে এত ঠান্ডা, বাবরে, ঠান্ডা থাকারই কথা অবভিয়াসলি, কিন্তু এত শীত করছিল, বাবরে, মনে হচ্ছিল কতক্ষণে পৌঁছবো আর কতক্ষণে ফিরে আসবো তারপর দেখে। যাই হোক, তাড়াতাড়ি করে তারপরে আর কোনো ভিডিও, মানে যাওয়াটার এইটুকুই দেখালাম। তারপর টানেল থেকে বেরিয়ে তোমরা দেখো জাস্ট, মানে কতটা সুন্দর ভিউ। সত্যি যে টানেলে আসবে না সে কিন্তু মিস করবে টানেলটাতে না এলে। টানেল থেকে বেরিয়ে এতটা অপূর্ব ভিউ, তোমরা দেখে নাও ভিউটা।
এখনো করছে। হ্যাঁ এখন এবার তো আমরা এখন লিফটে উঠছি, 18টা ফ্লোর পার করে তারপর উঠে যাবো। Yeah, I'm pretty tired. We still got zip line. We're supposed to zip line to 6. You can move over here if you want. 1,010 steps in the entrance to the tunnel. And they built all this without having cash. It's amazing. Yeah. And it fitted. Yeah. They built on the other. This probably came out of Baltimore or somewhere where all the big steel plants. Yeah. You gotta think everything from Hoover Dam was built in Baltimore, all the parts and stuff, and then shipped on rail. তো চলো আজকের মতো আমাদের ঘোরা শেষ, আবার দেখা হচ্ছে ডে 3 ভিডিও নিয়ে আসবো নেক্সট দিন তোমাদের কাছে। তো চলো আজকের মতো টাটা।